নবরাত্রি পূজা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে নবরাত্রি পূজার শুভ মুহূর্ত, বাড়িতে পূজা বিধি, উপকরণ সামগ্রী এবং নবরাত্রিতে নবদুর্গার পূজার সময়সূচি। তাহলে চলুন এক এক করে সকল কিছু জেনে নেওয়া যাক। নবরাত্রি পূজা 2024 শুরু হবে 3রা অক্টোবর এবং শেষ হবে 12ই অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে। নবরাত্রি পূজার দিন, তারিখ, সময়সূচি। 3রা অক্টোবর 2024 বৃহস্পতিবার, ঘট স্থাপনা মা শৈলীপুত্রীর পূজা, প্রিয় রং হলুদ। 4ঠা অক্টোবর 2024 শুক্রবার, মা ব্রহ্মচারিণীর পূজা, প্রিয় রং সবুজ। 5ই অক্টোবর 2024 শনিবার, মা চন্দ্রঘণ্টার পূজা, প্রিয় রং ধূসর। 6ই অক্টোবর 2024 রবিবার, মা কুষ্মান্ডার পূজা, প্রিয় রং কমলা। 7ই অক্টোবর 2024 সোমবার, মা স্কন্দমাতার পূজা, প্রিয় রং সাদা। 8ই অক্টোবর 2024 মঙ্গলবার, মা কাত্যায়নীর পূজা, প্রিয় রং লাল। 9ই অক্টোবর 2024 বুধবার, মা কালরাত্রির পূজা, প্রিয় রং নীল। 10ই অক্টোবর 2024 বৃহস্পতিবার, মা মহাগৌরীর পূজা, প্রিয় রং গোলাপি। 11ই অক্টোবর শুক্রবার, মহানবমীর, প্রিয় রং বেগুনি। 12ই অক্টোবর 2024 শনিবার, বিজয় দশমীর, প্রিয় রং ময়ূরের মতো সবুজ। নবরাত্রিতে নবদুর্গা দেবীর মাহাত্ম্য আলোচনা। শৈলীপুত্রী দেবী। নবরাত্রি উৎসবের প্রথম দিনে প্রতিপদ মা শৈলীপুত্রীর পূজা করা হয়। শৈলীপুত্রী আক্ষরিক অর্থে পাহাড়ের কন্যা। তার ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তি আছে বলে কথিত আছে যে নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলীপুত্রীকে খাঁটি ঘি নিবেদন করেন ভক্তরা একটি সুস্থ জীবন অর্জন করতে। দেবী ব্রহ্মচারিণী। দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পূজা করা হয়। এক হাতে রুদ্রাক্ষর মালা, অন্য হাতে কমণ্ডল ধারণ করতে দেখা যায়। দেবী ব্রহ্মচারিণীকে খুশি করার জন্য চিনি নিবেদন করা হয়। দেবী তার ভক্তদের এবং পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু দান করেন। দেবী চন্দ্রঘণ্টা। তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টাকে উৎসর্গ করা হয়। তার 10টি বাহু, তার কপালে একটি অর্ধচন্দ্র রয়েছে, তার মুখের উপর একটি উগ্র চেহারা আছে, তাকে একটি বাঘে চড়ে দেখা যায়। তিনি সমস্ত অশুভকে ধ্বংস করেন। কুষ্মান্ডা দেবী। চতুর্থ দিনে মা কুষ্মান্ডাকে উৎসর্গ করা হয়। তার নাম বোঝায় তিনি মহাবিশ্বের স্রষ্টা। তিনি তার ভক্তদের জ্ঞান দিয়ে আশীর্বাদ করেন। নবরাত্রির চতুর্থ দিনে তাকে পূজা করা হয়। দেবী স্কন্দমাতা। পঞ্চম তিথিতে মা স্কন্দমাতার পূজা করা হয়। পদ্ম ফুলের উপর উপবিষ্টা দেবী 4টি বাহু আছে। তাকে 2 হাতে একটি পদ্ম ধারণ করতে দেখা যায়। ভগবান কার্তিকেয়কে কোলে বসে থাকতে দেখা যায়। কাত্যায়নী দেবী। নবরাত্রির ষষ্ঠী দিনে মা কাত্যায়নীর পূজা করা হয়। তিনি ঋষি কাত্যায়নের কন্যা এবং শক্তির রূপ। তার এক হাতে তলোয়ার ধারণ করতে দেখা যায় এবং তাকে যোদ্ধা দেবী বলা হয়। কালরাত্রি দেবী। নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রিকে উৎসর্গ করা হয়। তার এক হাতে তলোয়ার, অন্য হাতে ত্রিশূল। গাঢ় বর্ণ, উগ্র চেহারা তাকে দেবী দুর্গার অন্যান্য অবতার থেকে আলাদা করেছে। তার কপালে 3য় চোখ, যার মধ্যে পুরো মহাবিশ্ব আছে বলে কথিত আছে। দেবী মহাগৌরী। নবরাত্রির অষ্টম দিনে দুর্গাষ্টমী। দেবী মহাগৌরীকে উৎসর্গ করা হয়। তার এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডমরু। মহাগৌরী তার উজ্জ্বল সৌন্দর্য এবং উদারতার জন্য পরিচিত। দেবী সিদ্ধিদাত্রী। নবরাত্রির উৎসবের নবম দিনে মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। তাকে একটি পদ্ম ফুলের উপর বসে থাকতে দেখা যায়। দেবী পূর্ণতার প্রতীক, তাই বলা হয় তিনি ভক্তদের অপ্রকৃতি ঘটনা থেকে রক্ষা করেন। নবরাত্রি 2024 ঘট স্থাপনের মুহূর্ত। 3রা অক্টোবর 2024 বৃহস্পতিবার,
ঘট স্থাপনের মুহূর্ত ভোর 6টা 23 মিনিট থেকে 10টা 18 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11টা 52 মিনিট থেকে 12টা 39 মিনিট পর্যন্ত। নবরাত্রি পূজার উপকরণ সামগ্রী: মা দুর্গার ছবি অথবা প্রতিমা, জবের বীজ, বীজ বপনের জন্য উর্বর মাটিযুক্ত একটি পাত্র, জল, কলসি, নারকেল, লাল কাপড়, ফুল, ফল, আমের পাতা, প্রতিমা বা চিত্রের জন্য বেদি, লাল বেদির উপর কাপড়, পবিত্র সুতা, কাঁচা চাল, সুগন্ধি ফুল, ধূপকাঠি, ঘি, মাটির প্রদীপ, নৈবেদ্য, কর্পূর, পুজোর থালা, তিলকের জন্য রলি, বেল, আটা, গম, ময়দা, চিনি প্রভৃতি। নবরাত্রি পূজার নিয়ম বিধি: প্রথমে পুজোর জন্য বেদি স্থাপন করে তার উপর লাল কাপড় বিছিয়ে দিতে হবে। তার উপর মা দুর্গার প্রতিমা অথবা ছবি রাখতে পারেন। কয়েকটি পুজোর থালায় সমস্ত পুজোর উপকরণ সাজিয়ে রাখতে হবে। বেদির কাছে মাটির পাত্রে মাটি দিয়ে এবং তার মধ্যে বীজ বপন করতে হবে। পঞ্জিকা অনুসারে ভালো মুহূর্ত বা শুভ সময়ে ঘট স্থাপন করতে হবে। ঘটের মুখে আমের পাতা রাখতে হবে। নারকেলটি লাল কাপড়ে মুড়িয়ে তারপর চারপাশে সুতো বেঁধে দিতে হবে। নবরাত্রি পূজার আমন্ত্রণ হিসাবে বাতি অথবা প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। ধূপকাঠি, মোমবাতি। পুজোর সময় 9 দিনের জন্য ঘট স্থাপন করে প্রার্থনা করতে হবে ভক্তি ভরে। প্রার্থনার পর দেবদেবীর অর্পণ কর্পূর জ্বালাতে হবে। সুগন্ধি ফুল, ধূপের ধোঁয়া, কর্পূরের আগুনের শিখা এবং রান্না করা খাবার সহ 5টি উপকরণ দিয়ে পূজা করতে হবে। মা দুর্গার মূর্তির সামনে দুর্গা মন্ত্রগুলি জপ করতে হবে। দেবীর উপস্থিতির জন্য তাকে আমন্ত্রণ করতে হবে। আর 9 দিন ধরে পূজা গ্রহণের সাথে সাথে প্রার্থনা করবেন। নবরাত্রি পালনের উপবাস বিধি: প্রতিটি ব্রত পালনের ক্ষেত্রে উপবাস থাকা প্রয়োজনীয় বলে মনে করা হয় এবং সেটি পালনও করা হয় নিয়ম অনুসারে। সন্ধ্যার পূজার পরে ফল মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করবেন। সবাইকে শারদীয়া শুভেচ্ছা। নমস্কার।